এবার বিষ্ণুপুর লোকসভা তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল তাই প্রচারে বেরিয়ে তিনি হুঁশিয়ারির সুরে বলছেন, যে বুথে তৃণমূল লিড পাবে সেই বুথের মানুষদের জন্য দিন হোক রাত হোক সম্পূর্ণভাবে তাদের সব কথা শুনবো, আর যে বুথে তৃণমূল লিড পাবে না সেখানে কোনো কর্মীদেরও যেতে দেব না। আবার ভোট প্রচারে বেরিয়ে গ্রামে প্রবেশ করে সেখানকার বাসিন্দাদেরও হুমকির সুরে তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল বলেন, ভোটের ব্যাপারে তার পরিষ্কার কথা। ওন্দা ব্লকের নতুন গ্রাম এলাকার বাজার এবং গ্রামে ভোট প্রচারে বেরিয়ে প্রার্থী সুজাতা মণ্ডল কয়েকজন বয়স্ক মহিলা ভোটারের উদ্দেশ্যে বলেন, শোনো বলি মাসি, তোমরা ভোট দেওয়ার সময় বড় ফুলে দিচ্ছ আর চাওয়ার বেলায় ছোট ফুলের কাছে চাইতে আসছো। এবার আমি তোমাদের ক্লিয়ার কাট বলছি, তাতে মিডিয়া থাক যে আছে থাক, আই ডোন্ট কেয়ার। এখানে যদি তৃণমূল ভোট না পায় তাহলে তৃণমূলের কেউ তোমাদের অভিযোগ শুনতে আসবে না, তোমরা বিজেপির সাথে বুঝে নেবে। তবে শুধুমাত্র এতটুকু বলেই ক্ষান্ত হননি তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। তিনি দলের স্থানীয় নেতা ও বুথ কর্মীদের কড়া নির্দেশ দেন কোন কোন বুথে বিজেপি লিড পাচ্ছে আর কোন কোন বুথে তৃণমূল লিড পাচ্ছে সেসব লিখে রাখতে। ভোটের পর যে অঞ্চলে তৃণমূল লিড পাবে সেখানে রাতের অন্ধকারে জীবন বাজি রেখেও হাজির হবেন সুজাতা দেবী, আর যে বুথে তৃণমূল লিড পাবে না সেখানে সুজাতা দেবী তো দূরে থাক, কোনো তৃণমূল কর্মীও গ্রামে ঘেঁষবে না। মঙ্গলবার প্রচারে গিয়ে ধরনের কথা বললেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। এ ধরনের হুমকির পর সাংবাদিকরা সুজাতা দেবীকে পাল্টা প্রশ্ন করলে তিনি অবশ্য তার অবস্থানেই অনড় থাকেন। অন্যদিকে তৃণমূল প্রার্থীর এই বক্তব্য প্রসঙ্গে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি অমরনাথ শাখা বলেন, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন যোজনার কাজের টাকা তৃণমূল চুরি করেছে আর এখন তৃণমূল ঠেলায় পড়েছে, তাই নানান কাহিনী শোনাচ্ছেন উনি। তবে এলাকার মানুষ ঠিক করে রেখেছে কাকে ভোট দেবেন। প্রসঙ্গত ওন্দা বিধানসভায় প্রচুর সংখ্যালঘু ভোটার থাকা সত্ত্বেও পঞ্চায়েত, বিধানসভা ও লোকসভা সব ভোটেই বিজেপি তৃণমূলকে পিছনে ফেলে ভালো মার্জিনে লিড পেয়েছে, আর এটাই বিষ্ণুপুর লোকসভায় অন্যতম ভোট ফ্যাক্টর। তৃণমূল ভোটারদের এই ট্রেন্ড বদলাতে না পারলে বিজেপিকে যে পরাস্ত করতে পারবে না সেটা দারুণভাবে স্পষ্ট। অন্যদিকে এই এলাকার ভোট নিজেদের অনুকূলে আনতেই সুজাতা দেবী এমন বেপরোয়া হুমকি দিয়ে বললেন বলে মনে করছেন জেলার রাজনৈতিক সচেতনশীল মানুষজন। এখন দেখার সুজাতা দেবীর এই হুঙ্কার ভোট মেশিনে কতটা প্রভাব ফেলে, কেননা তার উপর অনেকখানি নির্ভর করছে ভোটের ফলাফল। বিষ্ণুপুর হলো 37 নম্বর লোকসভা কেন্দ্র। এই কেন্দ্রের অন্তর্গত 7টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 6টি বাঁকুড়া জেলায় এবং একটি হলো বর্ধমান জেলায়। এই কেন্দ্রটি তপশিলি জাতি তালিকাভুক্ত প্রার্থীদের জন্য সংরক্ষিত। এই লোকসভা কেন্দ্রে ভোটার সংখ্যা 12 লক্ষের বেশি। বর্তমান সাংসদ হিসেবে আছেন বিজেপির সৌমিত্র খাঁ, এবারও তিনি বিজেপি দলের প্রার্থী। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিধানসভা কেন্দ্রগুলি হল বড়জোড়া, ওন্দা, বিষ্ণুপুর, কতুলপুর, ইন্দাস, সোনামুখী ও খণ্ডঘোষ। আসলে এবারও এই কেন্দ্রে মূল লড়াই হচ্ছে তৃণমূল আর বিজেপির মধ্যে। ইদানিং ভোটারদের কাছে ভোট চাইবার ভাষা বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে বহু ক্ষেত্রে কদর্য হয়ে উঠেছে, কেননা যারা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন তাদের কাছে ভোট চাইবার ভাষা তো সংযত থাকার মধ্যে থাকতে হবে বলে মনে করছেন সংবেদনশীল মানুষজন। আর তাই সব রাজনৈতিক দলেরই উচিত রুচি সম্পন্ন ভাষা ব্যবহারের জন্য আলাদাভাবে ক্লাস করানো বলে মনে করছেন সংবেদনশীল মানুষজন। তা না হলে যে কোনো সময় গণতান্ত্রিক কাঠামো অসুস্থ হয়ে পড়তে পারে বলে অভিমত অনেকের। আমার দল যে বুথে লিড পাবে সেখানে আমি একজন নারী হয়েও আমি রাতের অন্ধকারে হোক দিনে হোক জীবন বাজি রেখে জান লড়িয়ে সেই অঞ্চলে মানুষের পাশে থাকবো। কিন্তু যে অঞ্চল বুথ থেকে আমার দল লিড পাবে না, সত্যি সেখানে আসার আগে 10 বার ভাববো। আজকে কেন্দ্রীয় সরকার টাকা যেই বন্ধ করে দিয়েছে, আই তৃণমূল আজকে ঝাঁপিয়ে বেড়াচ্ছে। রাজ্য সরকার কি দেয়? সমস্তটা দেয় কেন্দ্রীয় সরকার। তাই উনি যেটা বলছেন গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজনই আমরা মনে করি না।